কি সুন্দর একটা আয়োজন হয়েছে, যদিও মঞ্চ ভরে গেছে, স্টেজ ভরে গেছে, আপনার প্যান্ডেল ভরে গেছে, কিন্তু এইটুকুই কি লঙ্কার মানুষ? লঙ্কার মানুষ কি রাবণ হয়ে যাবে নাকি? বলো না গো, রাধে রাধে। হাততালি দাও তার জন্য। লঙ্কার মানুষ কি রাবণ হয়ে যাবে? আরে লঙ্কার মানুষ রাবণ হলে চলবে না। ভগবান রাম লঙ্কায় গিয়েছেন, কিন্তু কখনো ভগবান রাম রাবণ হয়ে যান নাই। আর এখন যারা আপনারা এই লঙ্কায় নিবাস করেন, তারা কি হবে? তাদের হৃদয়ে রাম থাকবে, রাবণ যাবে, রাবণ যাবে, রাম আসবে। সেই রামকে আমন্ত্রণ নিমন্ত্রণ করে নিয়ে আসছি আমরা সকলে। রাম হলো সেই চরিত্র, সেই মর্যাদা, সেই কথা। কাজেই লঙ্কার মানুষের হৃদয়ে হৃদয়ে রাম আসুক। লঙ্কেশ্বরী মায়ের শ্রীচরণে এই নিবেদন, মা লঙ্কেশ্বরী তুমি কৃপা করো, আমাদের হৃদয়ে হৃদয়ে রাম আসুক, মর্যাদা হোক। আমরা যেন মানুষের মতন মানুষ হই, আমরা যেন দয়াবন্ত হই। যশবন্ত সবাই হতে চান, কিন্তু দয়াবন্ত কয়জন হতে চান? যে আমার হৃদয়ে দয়া থাকবে, এত দয়া যেন মানুষের প্রতি আমার কি প্রকার দায় দায়িত্ব কর্তব্য সব বুঝবো। এত দয়া হোক আমার হৃদয়ে। আছে তো? লঙ্কার মানুষ রাবণ হয়ে গেলে তো চলবে না, আবার তাহলে রাম রাবণের যুদ্ধ হবে, ভয়ঙ্কর অস্থিরতা, একে একে সব ধ্বংসের পালা, তাই কি না? সেই জন্য চলুন লঙ্কার সকল মানুষগুলো একসঙ্গে আজকে সকলে আমরা বলি আমাদের হৃদয়ে রাম আসুক। রাম মর্যাদায় আমরা যেন আমাদের হৃদয়ের অনুভবকে বুঝতে পারি। কি করা উচিত আমাদের? ওই যে বললাম, ধর্মহীন মানব পশু সমতুল্য। এই কথাটা আমি খুব বলি, যে একটা পশু মানুষের চাইতে শ্রেষ্ঠ। দেখো দেখো, একটা কুকুরকে তুমি 3 মাস খাওয়াও, আরে 3 মাস খাওয়াতে হবে না, তুমি 3 দিন খাওয়াও, দেখবে সেই কুকুরটা না তোমাকে ছাড়বে না, ঘুরে 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 তোমার কাছে ঘুরঘুর করে আসবে, কুকুরের লেজগুলো দিয়ে তোমাকে আদর সোহাগ জানাবে, তোমার কাছে এসে যেন বলবে আমি কৃতজ্ঞতা স্বীকার করেছি, তুমি আমায় খাইয়েছো, 3 দিন তুমি আমার পেটে খাবার জুটিয়েছো, এখন হে প্রভু তুমি প্রভু বলে আমি দাস। কুকুরটা বলে তুমি প্রভু আমি দাস, এইবার আমি সারা জীবন এই ঋণ শোধ করতে পারবো না, এই ঋণ শোধের জন্য আমি আমার জীবন দিয়ে দেব। আমি জীবন দিয়ে দিতে পারি। একটা কুকুর বলে এই ঋণ আমি শোধ করতে পারবো না, 3 দিন তুমি খাইয়েছো, এই ঋণ শোধ করতে পারবো না। আর একটা মানুষকে সারা জীবন ধরে খাওয়ালেও সে বিশ্বাসঘাতক